আজকে আমি তোমাদের সম্মুখে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 ক্লাস 10 জেনারেল সায়েন্সের এমসিকিউগুলি তোমাদের সম্মুখে সলভ করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে নিম্নোক্ত কোন দুটি রাসায়নিক বিক্রিয়া ঘটেনি? তো সেটা সঠিক অপশন হবে অপশন ডি, মোমবাতি গলা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, একটি সন্তুলিত রাসায়নিক বিক্রিয়া নিম্নোক্ত কোন সূত্রটি মেনে চলে? সেটা হবে অপশন বি, বরের রক্ষণশীলতা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নে কোন বিয়োজন বিক্রিয়াটি আলোক শক্তির সাহায্যে বিয়োজিত হয়? তো সেটা সঠিক অপশন হবে অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে দিয়ে রেখেছে পর্যাবৃত্ত তালিকাতে নিম্নোক্ত কোন ধর্মটি একটি বর্গে উপর থেকে নিচে বাড়ে? তো যোজ্যতা, দাতব্য গুণ, কার্যকারী নিউক্লিয় আদান, পারমাণবিক ব্যাসার্ধ, সেটা সঠিক অপশন হবে অপশন 2, অর্থাৎ দাতব্য গুণ এবং পারমাণবিক ব্যাসার্ধ। তো সেটা সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নম্বর 5-এ কে দিয়ে রেখেছে? দেখো, দুইটি কলাম দিয়ে রেখেছে, কলাম 1 এবং কলাম 2। তো ট্রায়ড বা ট্রয়, মেন্ডেলিভ, অস্টক, মোসলে। তারপরে পারমাণবিক সংখ্যা নিউল্যান্ড, পারমাণবিক বর সেটা হবে ডুবেরিনার। তো সেটা সঠিক অপশন কী হবে? সেটা সঠিক অপশন হবে 1 নাম্বার এস হবে, 1S হবে, ঠিক আছে। তো 1S হবে, রোমান 2 হবে আর। তো এভাবে তোমরা এটা মিলিয়ে দেখে নেবে সিকোয়েন্সটি, সেটা সঠিক অপশন অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে কি বলেছে? কোষে এন্ডোটার্মিক বিক্রিয়া সংগঠিত করার জন্য কোষ ড্যাশ ব্যবহার করে, সেটা হবে এটিপি। এই কোয়েশ্চনটি 9-এ এসেছিল এবারে। তারপরে স্ফিক মোমেনোমিটার এক প্রকার যন্ত্র যেটি মানুষের ড্যাশ মাপার জন্য ব্যবহার করা হয়, সেটা হবে রক্তচাপ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, মানুষের পাচন কার্যে কোন উৎসেচকটি শ্বেতসারকে ভেঙে মল্টেজে পরিবর্তন করে? সেটা হবে অ্যামাইলেজ, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার, নিম্নে দেওয়া শুদ্ধ উত্তর বেছে নেও। হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে, অক্সিজেন বহন করে, হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি আকর্ষণ খুব বেশি। তো সেটা বোথ হবে, দুইটি শুদ্ধ হবে, বোথ পি এবং কি উভয়ই। তারপরে কোয়েশ্চন 10, কোয়েশ্চন নাম্বার 10-এ নিম্নের কোনটি আমাদের শরীর থেকে মূত্র বের হওয়ার সঠিক পথ? সেটা হবে অপশন ডি, বৃক্ক, মূত্রনলী, মূত্রথলি এবং মূত্রপথ। তারপরে কোয়েশ্চন নাম্বার 11, সোজাপথে হাঁটা, সাইকেল চালানো, একটি পেন্সিল ধরা ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করা পশ্চাৎ মস্তিষ্কের অংশটি হলো, সেটা হবে সেরিবেলাম। সেটা ইম্পর্টেন্ট, সেটা প্রায় প্রতি বছরই এসে থাকে। তারপরে বিবৃতি এবং কারণের মধ্যে দিয়ে রেখেছে, যখন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা হয়, ইহা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং লজ্জাবতী গাছের পাতা স্পর্শ উদ্দীপনার প্রতি সাড়া দেয়। তো সেটা সঠিক অপশন এ হবে, এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, একটি গোলাকার দর্পণ এবং একটি ক্ষীণ লেন্স, প্রতিটি ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে দর্পণ এবং লেন্সটি হবে, সেটা হবে উভয়ই অবতল হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, একটি অবতল আয়নার দ্বারা গঠন করা প্রতিবিম্বটি অসৎ, কারা এবং আকারে লক্ষ্যবস্তু থেকে বড় হলে লক্ষ্যবস্তুর অবস্থান হবে, সেটা হবে অপশন সি, মেরু এবং ফোকাসের মধ্যে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, তো কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক অপশন অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, একটি সমতল দর্পণের বিবর্ধন হলো +1। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, মানুষের চোখে প্রতিবিম্ব গঠন হয়, সেটা হবে রেটিনা। তারপরে সৌরকোষ নির্মাণ করতে বহুলভাবে ব্যবহৃত বা মৌলটি হলো, সেটা হবে সিলিকন। তারপরে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় ইন্ধন? সেটা সঠিক অপশন হবে অপশন বি, থোরিয়াম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, নিম্নের কোনটি মেন্ডেলের দ্বি-সংকরণ অনুপাত? সেটা হবে অপশন বি, 9:3:3:1। যদি আপাতন কোণ 20 ডিগ্রি হয়, তবে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণের মাপ হবে, সেটা হবে 40 ডিগ্রি। তোমরা অঙ্ক করে মিলে দেখে নেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, নিম্নের কোনগুলি সালোক সংশ্লেষণ বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থ? সেটা হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জিন তত্ত্বের জনক কাকে বলা হয়? সেটা আমরা জানি প্রেগর মেন্ডেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, দুটি সংকর লম্বা মোটর গাছ TT*TT একটি গুণ সংকরায়নে বিশুদ্ধ লম্বা গাছের শতকরার হার হবে 25%। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে। উত্তর লেন্সে বস্তুকে ফোকাসের বাইরে রাখলে সৎ প্রতিবিম্ব গঠিত হয়, আর কারণে দিয়ে রেখেছে উত্তর লেন্সে গঠিত সৎ প্রতিবিম্ব সবসময় উল্টো হয়।
তো দুইটি শুদ্ধ কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, তার মানে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, রিজন বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তারপরে আরেকটি এজারেশন এবং রিজন। বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায়, সেটা সঠিক। জলের কণাগুলো সূর্যের আলোকে প্রতিফলিত এবং তারপর প্রতিসারিত করে, এটা কিন্তু ভুল, তার মানে অপশন সি হবে। এ সত্য কিন্তু আর অসত্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, কি প্রকার লেন্স ব্যবহার করা হবে নিম্নে দেওয়া চিত্রের দৃষ্টি দৃশ্যে, সেটা হবে অবতল লেন্স। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, প্রদত্ত চিত্রে কোনটি নির্গত রশ্মি, সেটা হবে অপশন সি সিডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, গ্রহণ শোষণ বর্জন শোষণ, সেটা হবে অপশন এ রোমান 1 রোমান 2 অ্যান্ড রোমান 3। শোষণ হবে না, মানে মানুষের পাচন ক্রিয়া নিম্নের কোন প্রক্রিয়াগুলি জড়িত, সেখানে শোষণ নেই। আলোক প্রতিসরণের ক্ষেত্রে নিচের কোন ঘটনাগুলি সঠিক ক্রমটি হলো, সেটা হবে অপশন, আলোক প্রতিসরণের ক্ষেত্রে নিচের ঘটনাগুলির সঠিক ক্রম হবে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, আলোর গতির পরিবর্তন হয়, আলোর দিক পরিবর্তন হয়, আলো ভিন্ন পেতে, সেটা অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, মৌলসমূহের শ্রেণী বিভাজনের অবদান রাখার বিজ্ঞানীদের সময়কাল অনুযায়ী সঠিক ক্রম কোনটি, সেটার সঠিক অপশন বি হবে। তো সেটা সঠিক অপশন তোমরা মিলিয়ে দেখে নেবে, সঠিক অপশন বি হবে রোমান 3 রোমান 1 রোমান 3 রোমান 4, অর্থাৎ রোমান 2 হবে রোমান 1 রোমান 3 অ্যান্ড রোমান 4। তারপরে যখন সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড এবার দ্রবণে মিশ্রিত করা হয়, তখন তোমরা সোডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম সালফেট উৎপন্ন সঠিক, অপসারণ বিক্রিয়া সংঘটিত সঠিক, দ্বি অপসারণ বিক্রিয়া সঠিক এবং অধিক বিক্রিয়া সংঘটিত, তার মানে সেটা শুদ্ধ বিকল্পটি তার মানে তোমরা 1 3 এবং 4, আচ্ছা সরি বি হবে না, 1 3 এবং 4। তারপরে নিম্নে দেওয়া বিক্রিয়াটিতে জারিত এবং বিজারিত পদার্থ দুটি ক্রমে, অপশন এ কারেক্ট হবে। তারপরে এখানে দেওয়া রয়েছে আধুনিক পর্যাবৃত্ত তালিকার ষষ্ঠ পর্যায়ে থাকা মৌলের সংখ্যা হলো, সেটা হবে 32। একটি আদর্শ সৌরকোষে ড্যাশ পরিসরে ভোল্ট উৎপন্ন করে, সেটা হবে 0.5 - 1 ভোল্ট। তারপরে উদ্ভিদের বৃদ্ধিতে বাধা প্রদান করা হরমোন হলো, সেটা হবে অ্যাবসিসিক অ্যাসিড, অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, নিম্নের জোড়াগুলি কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাচ্ছে, সেটা সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, একটি নিউরন থেকে পরবর্তী নিউরনে কোনো বার্তা কী উপায়ে সঞ্চালিত হয়, সঠিক অপশন হবে অপশন ডি, রাসায়নিক পদার্থ। নিম্নে দেওয়া রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ এক যৌগটি চিহ্নিত করো, সেটার সঠিক অপশন হবে অপশন এ পুরাচুন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, নিম্নের 4টি মৌল এ বি সি ডি এর পারমাণবিক সংখ্যা দেওয়া হলো, কোন দুটি মৌল একই বর্গে থাকবে, বি এবং ডি, এবং ডিতে দিয়ে রেখেছে এ এবং সি। তো সেটা সঠিক অপশন হবে অপশন কোয়েশ্চেন নাম্বার 41 দিয়ে রেখেছে এ পরমাণু আকার বি পরমাণুর আকার থেকে বড়, উভয় মৌল একই পর্যায়ে অবস্থিত, সেই ক্ষেত্রে নিম্নে দেওয়া কোন উক্তিটি শুদ্ধ হবে, সেটা সঠিক অপশন হবে অপশন বি এর ইলেকট্রনের সংখ্যা এ থেকে বেশি হবে। তারপরে সি হবে বি এবং ডি সঠিক। তারপরে যখন মানুষের চোখের লেন্সের নমনীয়তা নষ্ট হয়, একটি ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে না, তবে কোন দৃষ্টি বিকার হবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি জরাজনিত দৃষ্টিকোষ। তারপরে বিপদ সংকেত আলো লাল রঙের হয় কারণ লাল আলোর বেগ সবচেয়ে বেশি এবং লাল আলো সবচেয়ে কম বিচ্ছুরিত, সেখানে সঠিক অপশন দেয়নি কিন্তু। সমতল আয়না দ্বারা গঠিত প্রতিবিম্বটি হলো, সেটা হবে অপশন বি অসৎ সূর্য এবং আকারে সমান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 45, জলের পাত্রের তলায় রাখা মুদ্রা উপরে উঠে আসে বলে মনে হয়, এই পরিঘটনার কারণ হবে প্রতিসরণ, অপশন বি কারেক্ট হবে। তো তারপরে তোমাদের সেকশন বি তোমরা দেখে নেবে, সেকশন বি অতি ইজি ছিল কোয়েশ্চন, আমি আর সেকশন বি আলোচনা করছি না, তোমরা দেখে নেবে। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 13, মৌলটির ইলেকট্রনের সংখ্যাটি লিখো, এবং কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডুবালে দ্রবণের রঙিন পরিবর্তন হয় কেন, সেগুলি কমনই কোয়েশ্চন। তো তোমরা এমসিকিউর মধ্যে কে কত মার্কের আনসার করতে পেরেছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।